তোমরা কিন্তু কোনো কারণেই ভেবো না যে এখন সন্ধে অথবা রাত্রি, এখন কিন্তু ভোর 5:30 বাজে। আর এদিকে আমি উঠে পড়েছি ঘুম থেকে। দেখো আমি এখন যাব ওয়াশরুমে, ব্রাশ ফ্রাশ করবো, স্নান টান করবো, আর সোনামা এখানে এখনও ঘুমাচ্ছে। স্নান টান করে এসে ওকে ডাকছি যে ওঠো মাম্মা ওঠো, ও একটু ঘুমাচ্ছে। আমি ঠিক আছে থাক, একটুলিশ 6:45 বাজুক তখন তুলবো। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, আমি যাচ্ছি যুদ্ধে, মানে রেগুলার যা কাজ থাকে তাতে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে রান্নাবান্না। মেয়ে খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে মাশরুম, তাই মাশরুমটা আগে বয়েল করতে বসিয়ে দিই। সমস্ত কিছু কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে এসে সব বাসন টাসন ধোয়া এভরিথিং ডান। তারপর বেরিয়েছি একটু তানিয়ার সাথে যাচ্ছি হচ্ছে আজকে একটুখানি কেনাকাটা করতে। আমার না, তানিয়ার জন্য যাচ্ছি। আচ্ছা, আমাদের শহরে দেখো এখন সব ফ্ল্যাট, জানো তো। গ্রাম আমার বেশ ভালো লাগে, গ্রাম কিন্তু আমার খুব কাছের, আমার মামার বাড়ি গ্রামে। কিন্তু শহরে এখন চারিদিকে শুধু ইটকাট আর ইটকাট, এতটুকু মাঠ আর নেই বাচ্চাদের জন্য। সব জায়গায় বড় বড় বিল্ডিং উঠে গেছে। দেখে বুঝতেই পারছো আমরা একটা মলে এসেছি একটু জামা কিনতে ওর বোনের মেয়ের জন্য। কি সুন্দর দেখতে না জামাগুলো, আমি ওকে বলছিলাম দেখছিলাম, যাই হোক ওখানে পছন্দ হলো না, আরও একটা দোকানে এলাম, সেখানে দাদা অনেক রকমের জামা দেখাচ্ছিলেন। ফাইনালি একটা জামা আমাদের পছন্দ হয়েছে এবং আমরা একটা জামা নিয়েছি শীতকাল অনুযায়ী। এই যে এখানে জামাগুলো ঝুলছে, এগুলো দেখতেও তেমন অ্যাট্রাকটিভ নয়, এগুলোর কোয়ালিটিও খুব একটা ভালো লাগলো না, সেই জন্য এখান থেকে না নিয়ে পাশে আর একটা দোকান ছিল সেখান থেকে নিলাম। বাচ্চাদের ব্যাপারে আমি একটু সেন্সিটিভিটি মেনটেন করে চলি। তারপরে দেখো গেলাম বেতাইতে তো এত মিষ্টি দেখে আমি কী খাবো না খালি ভাবি। কিন্তু যাই হোক ফাইনালি আমরা যেটা খাই, কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা খেলাম, তার সাথে একটা করে ভেজিটেবিল চপও খেয়েছিলাম। ওদের আলুর দমটা না স্পেশালি খুবই ভালো হয় গো, বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে। তারপরে বাড়িতে এলাম মেয়েকে নিয়ে, ও বাবা এই দেখো মেয়ে এসে ডাব কেটে দিয়েছিলাম, ডাবের ভেতরে নারকেল ছিল, মানে যেটা হয় আর কি নরম নারকেল, সে তো পেয়ে তার কি মজা। সোনামা এই টাইপের নরম নারকেল খেতে খুব ভালোবাসে জানো তো, আর ও পেয়েও গেছে আজকে, ও ছাড়িয়ে খাবে। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি কী খাবো করছে, আর আমারও খিদে পেয়েছে। আমি সেই কচুরি খেয়েছিলাম, আর কিছু খাইনি, সেই জন্য একটু মুড়ি পাঁপড় ভাজা খেলাম দুজনে মিলে, মা মেয়ে মিলে। তারপরে সোনামাকে নিয়ে পড়তে বসালাম। সোনামাকে বললাম কী রে কেমন লাগছে মুড়ি পাঁপড় ভাজা খেতে, ও তো মুড়ি খেলো না, শুধু পাঁপড় ভাজাগুলোই বসে খেলো। যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রের টরিয়ে নিয়ে রাতের ডিনার নিয়ে চলে এলাম। এখানে সোনামা এই যে গিরি নন্দিনী নাচছে, সারাক্ষণ এইসব হয় ওর। তো চলো আজকে ব্লগটা শেষ করি, তোমাদের কেমন লাগলো জানিও। আজকে ডিনারে ছিল ব্রোকলি ভাজা, মিষ্টি আর রুটি বাটার। এইভাবে আজকে দিনটা আমাদের কেটে গেল। ভালো লাগলে তোমরা প্লিজ